নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝা চকচকে করে তোলা হবে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডকে, উদ্যোগ গ্রহণ করল এনবিএসটিসি ও শিলিগুড়ি পৌর নিগম। শিলিগুড়ির তিনবাত্তি ওভারব্রিজের কাছে এক পুলিশ কর্মীর স্ত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর অভিযোগ। ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ঘটনায় জড়িত আরও একজনের খোঁজ করছে পুলিশ। শিলিগুড়ির 42 নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের আড়ালে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। উদ্ধার 92 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। 2016 সালের এসএসসি প্যানেল বাতিলের প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হলো। ফুলবাড়ির ব্যাটালিয়ন কোয়ার্টার হাউসিং এ এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খড়িবাড়ির বুড়াগঞ্জের দেউন ভিটায় এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আলিপুরদুয়ারে মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 26,000 শিক্ষক বাতিলের প্রতিবাদে আজ গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে ও শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করল বিজেপি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।